আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোরিলেট চ্যানেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আজকের টিউটোরিয়াল ভিডিওতে শিখব কিভাবে যে কোনো রাউটারের সাথে আমরা যদি কোনো পিসিকে কানেক্ট করি বা ল্যাপটপকে কানেক্ট করি, অথবা সাথে যদি আমরা ওই রাউটারের সাথে কোনো মোবাইল কানেক্টেড থাকি, তাহলে এই যেই ল্যাপটপটি আছে বা পিসিটি আছে, এটার যে কোনো ফোল্ডারকে কীভাবে শেয়ার করে এই মোবাইল দিয়ে, মানে যেই রাউটারটির সাথে যে কোনো মোবাইল কানেক্টেড থেকে কীভাবে ওই ফোল্ডারটির ফাইল কপি করতে পারি, শেয়ারিং করতে পারি, সেটা আজকে শিখব। আপনাদের যদি কোনো রাউটার না থাকে, এই কাজটি কিন্তু আপনারা একটা মোবাইল হটস্পট, যেটা আমাদের মোবাইলে ইনবিল্ট থাকে, সেই মোবাইল হটস্পট দিয়েও কিন্তু সেই কাজটি করতে পারেন। তো কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা কাজ করব এই ল্যাপটপে যেই ফোল্ডারটা শেয়ার করার দরকার, এই ফোল্ডারটা এখান থেকে শেয়ার করব, এবং শেয়ার করার পর এই যে রিমোট যেই মোবাইলটি আছে, সেই মোবাইলের মাধ্যমে এই ফোল্ডারটি আমরা এখান থেকে অ্যাক্সেস করব। তো এই জন্য আমরা যে ফোল্ডারটি শেয়ার করব সেটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাবো প্রপার্টিস নামে একটি অপশন রয়েছে, সেই ফোল্ডারটার প্রপার্টিসে চলে যাব। তারপর শেয়ারিং নামে একটি অপশন পাবো, এই যে শেয়ারিং। তো এই শেয়ারিংয়ে আসার পর উপরে একটা শেয়ার নামে অপশন দেখা যাবে, এই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এখানে যে অ্যারো কি আছে, এখান থেকে আমরা এভরিওয়ান সিলেক্ট করব। এভরিওয়ান সিলেক্ট করার পর অ্যাড করে দেব। অ্যাড করার পর এটার পারমিশন আমরা রিড অ্যান্ড রাইট করে দেব। তারপর শেয়ার বাটনে ক্লিক করে দেব। তারপর এখানে বলতেছে যে ইয়েস টার্ন অন, অবশ্যই আমরা ইয়েস করে দেব। এই যে এটা কিন্তু আমাদের শেয়ার হয়ে গেছে, ইউর ফোল্ডার ইজ শেয়ার্ড। তারপর ডান করে দেব। তারপর আছে অ্যাডভান্স শেয়ারিং অপশন, এখানে অ্যাডভান্স শেয়ারিংয়ে চলে যাব। যাওয়ার পর এখানে পারমিশনসে চলে যাব। পারমিশনে যাওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এভরিওয়ান লিখে দেব। তারপর ওকে করে দেব। তারপর ফুল কন্ট্রোলে ক্লিক করব। করার পর অ্যাপ্লাই, দেন ওকে, দেন আবার অ্যাপ্লাই, ওকে। ওকে করার পর নিচে আমরা দেখতে পাবো টু চেঞ্জ দিস সেটিং ইউজ নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার নামে একটা অপশন। এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে সব টার্ন অন করে দেব। এখানে দুইটা টার্ন অন আছে, উপরে যে প্রাইভেট অপশনটি আছে এখান থেকে এগুলোও টার্ন অন, এটাও টার্ন অন। তারপর নিচে আছে গেস্ট অর পাবলিক, এটা তো টার্ন অন আছেই, আমরা দেখলাম। তারপর নিচে চলে যাব অল নেটওয়ার্কসে যাওয়ার পর উপরের অপশনটি টার্ন অন করে দেব। তারপর নিচে আসার পর পাসওয়ার্ড প্রটেক্টেড শেয়ারিং অপশনটি টার্ন অফ করে দেব। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব, দেন ক্লোজ করে দেব। তাহলে আমাদের এই ফোল্ডারটি কিন্তু শেয়ার হয়ে গিয়েছে। তো আমাদের যে ওয়াইফাই কানেক্টেড আছে সেটা আমরা দেখে নিই কোনটার সাথে কানেক্টেড আছে। এই যে ওয়াইফাই নামে রাউটারটির সাথে কিন্তু কানেক্ট আছে। তো এটা আমরা দেখার জন্য এখান থেকে প্রপার্টিসে চলে যাব আইপিটি দেখার জন্য। প্রপার্টিসে গেলে আমরা নিচের দিকে যদি স্ক্রল করি, নিচে চলে আসলে আমরা একটা আইপি দেখতে পাবো। এই যেই আইপিটি হলো 192.168.1.110। তো এই আইপিটি দিয়ে আমরা কিন্তু মোবাইলে ব্রাউজ করব। ব্রাউজ করে এই ফোল্ডারটিকে আমরা পাবো, যেখানে আমরা ফাইল ফোল্ডার কপি পেস্ট করতে পারি। তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে। সো গাইস, তারপর মোবাইলে আসার পর আমরা দেখতে পাবো যে ওয়াইফাই কানেক্টেড নামে একটি অপশন দেখাচ্ছে, যে ওয়াইফাই রাউটারটার সাথে আমরা কানেক্টেড আছি। তো এখান থেকে আমরা তারপর চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যদি আমরা যাই, তারপর এমআই ফাইল ম্যানেজার নামে লিখে সার্চ দেব। দিলে আমরা এই ফাইল ম্যানেজার অ্যাপটি পাবো, এবং এই ফাইলটির এই সফটওয়্যারটির লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এমআই ফাইল ম্যানেজার ওপেন করার পর বাম পাশে আমরা দেখতে পাবো 3 লাইন আইকন আছে, 3 লাইন। এই 3 লাইনে ক্লিক করলে দেখতে পাবো রিমোট নামে একটি অপশন রয়েছে, রিমোটে প্রেস করব। করার পর আসবে অ্যাড রিমোট ডিভাইস, তো আমরা এইটাতে প্রেস করব। করার পর আসছে ল্যান এবং এফটিপি। তো আমাদের এটা ল্যানে আছে, যে লোকাল এরিয়া নেটওয়ার্কে আছে, তো আমরা ল্যানে ক্লিক করলে এখানে স্ক্যানিং দেখাবে। তো অটোমেটিক স্ক্যানিং হইতে অনেক সময়ের ব্যাপার, তো আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি, যেহেতু আমরা আইপিটা জানি, তাহলে আমরা এডিটে ক্লিক করে আইপিটা বসিয়ে দেব। তো
আমরা আইপিটা বসিয়ে দিই, যেরকমটা আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আইপিটা হচ্ছে 192.168.1.110। দেন আমরা অ্যানোনিমাসে ক্লিক করে দেবো, যেহেতু আমরা পাসওয়ার্ড প্রটেক্টেড শেয়ারিংটা অফ করে রেখেছিলাম। তো অ্যানোনিমাসে ক্লিক করলে কিন্তু আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। তো আমরা এখন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে দেখুন রিমোট কিন্তু আমাদের আইপিটা অ্যাড হয়ে গেছে। তো আমরা আইপিতে ক্লিক করলে আমাদের দেখুন যে আমাদের ইনফো রিলেট ফোল্ডারটি আছে, এটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি ল্যাপটপের স্ক্রিনটা ক্লোজ করি, তাহলে ইনফো রিলেট চ্যানেলটিতে ইনফো রিলেট ফোল্ডারটিতে ঢুকলে আমরা দুইটি ফাইল দেখতে পাচ্ছি। তো এখানেও কিন্তু ইনফো রিলেট ফোল্ডারটি খুললেই দুইটি ফাইল শো করতেছে। তো আমরা এখান থেকে খুব সহজে যে কোনো ফাইলকে কপি পেস্ট সব কিছু করতে পারবো, করে আমাদের মেন মেমোরি কার্ডে নিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজের হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন সব টিউটোরিয়াল পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।